দুর্গোৎসবের আয়োজন বর্ণিল করতে শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। প্রতিমার গায়ে রং তুলির আঁচড় আর নতুন কাপড় জড়ানোর কাজ চলছে পুরোদমে। শারদীয় দুর্গোৎসবের আরো খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ এবং কুমিল্লা রাজরাজেশ্বরী কালী মন্দির থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। শুরুতেই যাব হারুনের কাছে। হারুন, জানাবেন ময়মনসিংহে এবার কতগুলো মণ্ডপে পূজার আয়োজন হবে আর নিরাপত্তা নিয়ে কেমন প্রস্তুতি দেখছেন? সামনে শারদীয় দুর্গোৎসবের যে আনুষ্ঠানিকতা যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু এর যে প্রস্তুতি সেটি দৃশ্যমান হচ্ছে। অর্থাৎ শারদীয় দুর্গোৎসব সাড়ম্বর এবং জাঁকজমক করার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপে সে ধরনের প্রস্তুতি চলছে এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে পূজার শান্তিপূর্ণ সুশৃঙ্খল এবং নির্বিঘ্নে করার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমরা দেখছি যে ইতিমধ্যেই যে শারদীয় দুর্গোৎসবের যে মণ্ডপগুলো রয়েছে বা যেখানে প্রতিমা তৈরি হচ্ছে প্রতিমা তৈরির কারখানায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি রয়েছে এবং মণ্ডপগুলোতেও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি রয়েছে এবং এই নিয়ে কিন্তু জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভাগীয় কমিশনার, ডিআইজি তারা কিন্তু দফায় দফায় বৈঠক করছেন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাথে, বিশিষ্টজনদের সাথে এবং তারা এবারের যে শারদীয় দুর্গোৎসব সেটি শান্তিপূর্ণভাবে করার জন্য যে প্রস্তুতি দরকার সেই প্রস্তুতির আনুষ্ঠানিকতা কিন্তু সারছেন। এটি জেলা পর্যায়ে যেমন হচ্ছে ঠিক একইভাবে উপজেলা পর্যায়েও কিন্তু দফায় দফায় মিটিং হচ্ছে এবং কিভাবে শান্তিপূর্ণভাবে এই শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করা যায় সেই বিষয়টি কিন্তু সবাই দেখছেন। এবং আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে দুর্গাবাড়ি মন্দির এবং এই দুর্গাবাড়ি মন্দিরেও কিন্তু এখানে একটি প্রতিমা তৈরির কারখানা রয়েছে। আমরা দেখছি যে বেশ কিছু প্রতিমা এখানে তৈরি হচ্ছে যেগুলো দুর্গাবাড়ি মন্দির সহ আশপাশের বিভিন্ন মন্দিরে এগুলো পাঠানো হবে এবং এখন কিন্তু শেষ মুহূর্তের কাজ চলছে। রং তুলির আঁচড়ের পাশাপাশি প্রতিমার গায়ে নতুন কাপড় জড়ানো হচ্ছে এবং অঙ্গসজ্জার যে কাজ সেই অঙ্গসজ্জার কাজগুলো কিন্তু চলছে এবং এই নতুন কাপড় রঙে কিন্তু একেবারেই বর্ণিল হয়ে উঠছে এক একটি প্রতিমা, যে প্রতিমাগুলো দিয়েই হিন্দু সম্প্রদায়ের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব সেটি হবে। এবছর ময়মনসিংহ জেলায় 781টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনেই রয়েছে 88টি পূজা মণ্ডপ এবং এই প্রত্যেকটি মণ্ডপেই কিন্তু প্রত্যেকটি মণ্ডপেই কিন্তু এই যে পূজার যে আনুষ্ঠানিকতা জাঁকজমক করার জন্য যে কাজ সেগুলোর জন্য প্রস্তুতি চলছে এবং এখন কারখানায় বা মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরি হচ্ছে। মূলত ষষ্ঠী পূজার দিন বা ষষ্ঠী পূজার দিন রাতেই কিন্তু এই প্রতিমাগুলো প্রত্যেক মণ্ডপে মণ্ডপে চলে যাবে এবং শুভ মহালয়ার মাধ্যমে যে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সেটি পূর্ণ রূপ পাবে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে। সেই প্রস্তুতি কিন্তু প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীর ঘরে ঘরে এবং মণ্ডপে মণ্ডপে চলছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে শারদীয় দুর্গোৎসবের সর্বশেষ খবর। এবার যাব একটু কুমিল্লায় সেখানে আছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জানাবেন কুমিল্লায় পূজা মণ্ডপগুলোতে আয়োজন কেমন দেখছেন আর দর্শনার্থীদের কোনো ভিড় আছে কিনা? সাম্মি একেবারে শেষ পর্যায়ের যে প্রস্তুতি সেটি আসলে সেরে নিচ্ছেন এখানকার যারা কারিগর রয়েছেন, বিশেষ করে যারা প্রতিমা তৈরি করছেন তারা রং তুলির আঁচড় দিয়ে কিন্তু তারা শেষ সময়ের কাজ সেরেই মূলত হচ্ছে যে মণ্ডপে মণ্ডপে সেই এই যে প্রতিমাগুলো তৈরি করেছেন সেগুলো তারা সরবরাহ করবেন। আমরা দেখেছি যে আসলে প্রত্যেকটি মণ্ডপের ইতোমধ্যেই তারা তাদের সাজগোজে ব্যস্ত, একই সঙ্গে প্যান্ডেল তৈরি সহ নানান যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো তারা সেরে নিচ্ছেন। আমি রয়েছি কুমিল্লা নগরীর রাজরাজেশ্বরী কালী মন্দির। এই মন্দিরের পাশে একটি জায়গায় প্রতিমা তৈরির ব্যস্ততা রয়েছে। এখানে প্রায় 2 থেকে আড়াই মাস থেকে আপনার যে কর্মব্যস্ততা সেটি কিন্তু চলমান রয়েছে। এখন আমরা দেখেছি যে আসলে মূলত যেগুলো ডেলিভারি দিবেন তারা বা যেগুলো মণ্ডপে যাবে সেগুলোর কাজ ইতোমধ্যে শেষ, আর যেগুলো তারা ইতোমধ্যেই মানে একটু সময়ে অল্প সময়ের মধ্যে যেগুলো অর্ডার পেয়েছেন সেগুলো মূলত হচ্ছে যে পুরোদমে একেবারে মানে দম ফেলার ফুসরত নেই বললেই চলে, এরকম ব্যস্ততা নিয়ে তারা কিন্তু দিন রাত কাজ করে যাচ্ছেন। আমরা এখানকার মণ্ডপের কর্তৃপক্ষ রয়েছেন এবং পূজা কুমিল্লা জেলা যারা পূজা উদযাপন কমিটি রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এবারে কুমিল্লা জেলায় 812টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন হবে। মহালয়ের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে এই যে 29 তারিখ
29 সেপ্টেম্বর যে মহাষষ্ঠী সেটার মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। তারা মনে করেন যে অন্য অন্য বছরের তুলনায় এবার আরো বেশি একটু উৎসব মুখর পরিবেশে উদযাপন হওয়া বা পুজো উদযাপন করবেন তারা, এবং আনন্দঘন পরিবেশে উদযাপন করবেন। কারণ হচ্ছে যে কুমিল্লা একটি সম্প্রীতির শহর, এখানে সবসময় আমরা দেখেছি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু পূজা উদযাপনে অংশগ্রহণ করেন। তবে আমরা দেখেছি যে আসলে দর্শনার্থীর ভিড় রয়েছে প্রতিমা তৈরির জায়গাগুলোতে, সেখানে আসছেন মানুষের তাদের পছন্দের যে পুজো বা প্রতিমা রয়েছে সেগুলো তারা দেখছেন, এবং সেখান থেকে যে তারা নিয়ে বাড়িতে যাবেন সে প্রস্তুতিটুকু তারা সেরে নিচ্ছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছেন যে এবার পুজো উদযাপনে তাদের নিরাপত্তা থাকবে একেবারে অন্য অন্য বছরের তুলনায় আরো বেশি, এবং নির্বিচ্ছিন্নভাবে নিরাপত্তা দিয়ে যাবেন তারা। তো সামনে ছিল কুমিল্লা থেকে। দুর্গাপূজার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন